বাংলায় এখন আবহাওয়ায় এমন মোড় নিতে চলেছে যা দেখে মানুষ বলবে যে অবশেষে আকাশ দয়া দেখিয়েছে। বেশ কয়েকদিন ধরে প্রখর রোদ এবং গুমোট গরমে মানুষের জীবন অস্থির হয়ে উঠেছিল। কলকাতা থেকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর পর্যন্ত মানুষ ঘামে ভিজে একাকার হচ্ছিলেন। কিন্তু এখন আবহাওয়া দপ্তর বড় ইঙ্গিত দিয়েছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর প্রভাব শুরু হতে চলেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিদ্যুতের চমক এবং ঝোড়ো হাওয়া মানুষকে চমকে দিতে পারে। সবচেয়ে বড় পরিবর্তন এই যে যেখানে এখন পর্যন্ত আকাশ আগুন ঝরাচ্ছিল, সেখানে এখন মেঘের গর্জন ভয় এবং স্বস্তি উভয়েই নিয়ে আসতে চলেছে। কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার মাত্রা ৬৪% থেকে ৮৬% পর্যন্ত থাকতে পারে, যার কারণে গুমোট ভাব এখনও মানুষকে কষ্ট দেবে। কিন্তু দুপুর এবং সন্ধ্যার সময় হঠাৎ আবহাওয়া বদলে যেতে পারে এবং অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে শেষ পর্যন্ত কোন জেলাগুলিতে সবচেয়ে আগে কালবৈশাখী হানা দিতে চলেছে। আবহাওয়া দপ্তর অনুযায়ী বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই এলাকাগুলিতে প্রতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু জায়গায় বজ্রপাত এবং শিলাবৃষ্টিরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কিন্তু থামুন, এখন যে তথ্য সামনে এসেছে তা মানুষের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে কিছু এলাকায় কালবৈশাখী এতটাই শক্তিশালী হতে পারে যে গাছ উপড়ে যেতে পারে, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে এবং বেশ কয়েক ঘন্টা পর্যন্ত পরিস্থিতি খারাপ হতে পারে। আপনি যদি এই জেলাগুলিতে থাকেন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ সামনে যে জেলাগুলির নাম আসতে চলেছে সেখানে পরিস্থিতি সবচেয়ে বেশি বিপজ্জনক হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এখনও গরম এবং গুমোটের ডাবল অ্যাটাক জারি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির আগে গুমোট ভাব মানুষকে অস্থির করবে। সারা দিন গরম হাওয়া এবং চটচটে আর্দ্রতা শরীরকে দগ্ধ করতে থাকবে। যদিও মেঘের আনাগোনা বাড়ার কারণে কিছু সময়ের জন্য স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দপ্তর পরিষ্কার করে দিয়েছে যে বুধবার থেকে শনিবার পর্যন্ত কালবৈশাখীর প্রভাব ক্রমাগত বজায় থাকবে। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলায় প্রবল ঝড়ো ও বৃষ্টির আশঙ্কা খুব বেশি। শুক্রবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও জোরালো কালবৈশাখী দেখা যেতে পারে। উত্তরবঙ্গের কথা বললে সেখানে পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলিতে ক্রমাগত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়তে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। অনেক জায়গায় জলমগ্নতা এবং ছোট ধসের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর বলেছে যে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির প্রভাব বজায় থাকবে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখন যে খবর সামনে এসেছে তা মৎস্যজীবীদের চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বাংলা এবং উত্তর ওড়িশার সমুদ্র উপকূলে সমুদ্র অত্যন্ত অশান্ত থাকতে চলেছে। ৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হামা বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে। ভাবুন, যদি সমুদ্র এত উত্তাল হয় তবে স্থলে ঝড় কতটা বিপজ্জনক হতে পারে। দক্ষিণ বিহার এবং আশেপাশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব এখন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পরিষ্কার দেখা যাচ্ছে। এর সাথে ঝাড়খণ্ড এবং ওড়িশা হয়ে উত্তর কটিলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ক্রমাগত আর্দ্রতা টানছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিম্ন বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এই কারণেই হঠাৎ আবহাওয়া দ্রুত পরিবর্তিত হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে আগামী কয়েকদিনে তাপমাত্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পতন নথিভুক্ত করা যেতে পারে। অর্থাৎ যারা প্রচণ্ড গরমে অতিষ্ঠ ছিলেন তারা কিছুটা স্বস্তি অবশ্যই পাবেন। কিন্তু স্বস্তির সাথে বিপদও আসবে, কারণ বজ্রবিদ্যুৎ এবং বজ্রপাতের ঘটনা বাড়তে পারে। কলকাতায় মানুষ বৃষ্টির অপেক্ষা এমনভাবে করছেন যেমন শুকনো পৃথিবী প্রথম বিন্দুর অপেক্ষা করে। শহরে ক্রমাগত গুমোট ভাব মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। সারা দিন ঘাম এবং গরম হাওয়া মানুষের অবস্থা খারাপ করছে। কিন্তু এখন আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যেতে শুরু করেছে। দুপুরের পর আকাশে কালো মেঘ ছেয়ে যেতে পারে এবং হঠাৎ প্রবল বৃষ্টি মানুষকে চমকে দিতে পারে।
আপনিও যদি চান যে আবহাওয়ার প্রতিটি বড় আপডেট সবচেয়ে আগে পান, তাহলে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী কয়েক ঘন্টায় আবহাওয়া এমনভাবে বদলে যেতে পারে যা কেউ কল্পনাও করেনি। এবার কথা সেই এলাকাগুলোর যেখানে সবচেয়ে বেশি সতর্ক থাকার প্রয়োজন আছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়ের সাথে বজ্রপাতের বিপদ বেশি থাকবে। লোকেদের খোলা মাঠ এবং গাছ এবং বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সন্ধ্যার সময় ভারী বৃষ্টির সাথে কালবৈশাখীর প্রভাব দেখতে পাওয়া যেতে পারে। অনেক জায়গায় হঠাৎ ঝোড়ো হাওয়া চলায় গাছ পড়াল এবং বিদ্যুৎ ব্যবস্থত হবার আশঙ্কা আছে। আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে আগামী কয়েকদিন আবহাওয়া পুরোপুরি স্থিতিশীল থাকবে না। কখনো কড়া রোদ তো কখনো হঠাৎ ঝোড়ো বৃষ্টি লোকেদের অবাক করতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতেও পরিস্থিতি স্বাভাবিক নয়। দার্জিলিং এবং কালিম্পংয়ে ক্রমাগত মেঘলা থাকতে পারে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে জল জমার আশঙ্কা আছে। কোচবিহারেও মেঘের গর্জন এবং চমকের সাথে বৃষ্টি জারি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের অনুমান যে কিছু এলাকায় একদিনেই এত বৃষ্টি হতে পারে যে জনজীবন প্রভাবিত হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে চমকা দেওয়ার মতো কথা এই যে আবহাওয়া বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছেন যে কালবৈশাখীর এই পর্যায়ে এখনই শেষ হওয়ার নয়। আগামী কয়েকদিন পর্যন্ত মেঘ, বিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি মিলে এমন পরিবেশ তৈরি করতে পারে যাতে পুরো দক্ষিণবঙ্গ কেঁপে উঠতে পারে। তাই যদি আপনি পশ্চিমবঙ্গে থাকেন তবে আগত আবহাওয়াকে একদম হালকাভাবে নেবেন না। প্রচণ্ড গরম এবং আর্দ্রতার মধ্যে এই বৃষ্টি স্বস্তিও দেবে এবং চ্যালেঞ্জও নিয়ে আসবে। যেখানে তাপমাত্রায় হ্রাসের ফলে লোকেরা আরাম পাবেন, সেখানে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের ঘটনাগুলো সমস্যা বাড়াতে পারে। আবহাওয়া দপ্তর ক্রমাগত লোকেদের সাবধানতা অবলম্বন করার আবেদন করছে। বাইরে থেকে বেরোনোর সময় আবহাওয়ার টাটকা তথ্য অবশ্যই দেখুন। খোলা মাঠ এবং নদীর পাড়ে যাওয়া থেকে বিরত থাকুন। শিশু এবং বয়স্কদের বিশেষ খেয়াল রাখুন, কারণ আগামী কয়েক ঘণ্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া এমন রং দেখাতে চলেছে যা দীর্ঘ সময় পর্যন্ত লোকেদের মনে থাকতে চলেছে। আর এখন আবহাওয়া নিয়ে যে নতুন ছবি সামনে আসছে তা পুরো পশ্চিমবঙ্গে অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। অনেক জেলায় লোকেরা সারাদিন তপ্ত রোদে নাজেহাল ছিল, কিন্তু সন্ধ্যা হতে হতে আকাশের রং হঠাৎ বদলে যেতে শুরু করল। কালো মেঘের মোটা স্তর, ঝোড়ো হাওয়ার শো শো শব্দ এবং দূর থেকে আসা মেঘের গর্জন এই কথার ইঙ্গিত দিচ্ছে যে কালবৈশাখী এখন পুরো শক্তির সাথে কড়া নড়ছে। আবহাওয়া দপ্তরের অনুমান যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মেঘের গর্জন, চমকের সাথে বৃষ্টির পরিধি দ্রুত বাড়তে চলেছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে আবহাওয়া সবচেয়ে বেশি বিপজ্জনক রূপ নিতে পারে। এখানে অনেক জায়গায় ঝড়ের সাথে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়ে আছে। হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে দুর্বল গাছ এবং পুরনো বিদ্যুতের খুঁটি পড়ার বিপদ বেড়ে গেছে। কলকাতা সমেত দক্ষিণবঙ্গের অনেক এলাকায় লোকেদের এখনও আর্দ্রতা থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না। সারাদিন চটচটে গরম নাজেহাল করবে, কিন্তু সন্ধ্যা এবং রাতের সময় আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে। আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য যে বায়ুমণ্ডলে আর্দ্রতা ক্রমাগত বাড়ছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং দক্ষিণ বিহারের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের কারণে মেঘের সৃষ্টি দ্রুত হচ্ছে। এই কারণেই আগামী কয়েক ঘণ্টায় অনেক জেলায় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হতে পারে। কিন্তু থামুন, এখন যে সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে তা আরও বেশি ভয় ধরানোর মতো। কিছু এলাকায় কালবৈশাখীর সময় এত জোরে বজ্রপাত হতে পারে যে খোলা মাঠে দাঁড়িয়ে থাকা লোকেদের প্রাণ পর্যন্ত বিপদে পড়তে পারে। তাই যদি আপনি বাইরে থাকেন তাহলে অবলম্বে নিরাপদ জায়গায় পৌঁছানো অত্যন্ত জরুরি। যদি আপনি পশ্চিমবঙ্গে থাকেন তাহলে এই তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি। এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আবহাওয়া প্রতি ঘন্টায় মোড় বদলাচ্ছে এবং পরবর্তী বড় সতর্কতা আপনার জেলার সাথেই যুক্ত হতে পারে।